আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। 30শে নভেম্বর ছিল আমার মেয়ের জন্মদিন। আর এই দিনে আমরা কি করেছি, কিভাবে মেয়ের জন্মদিন কাটলো, সেটাই থাকছে আজকের ভিডিওতে। আমার মেয়ের দ্বিতীয় জন্মদিনটা খুবই সাধারণভাবে কেটেছে। আমরা কখনোই জন্মদিন অনেক বড় সেলিব্রেশন করে পালন করি না। জন্মদিন পালন করা ইসলামে জায়েজ নেই। ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন আমার জন্মদিন বা আমার ভাই বোন কারো জন্মদিন আর কেউ আমরা সেলিব্রেশন করি না। কিন্তু এখন আমার মেয়ে আমার অনেক শখের বসে যতটুকু করেছি মেয়ের জন্য। যাই হোক, মেয়ের জন্মদিন সারাটা দিনই আমরা বাসায় ছিলাম, সাধারণ দিনের মতোই কেটেছে। আমার মেয়ে এখন টুকটাক কথা বলতে পারে, সেজন্য চাচ্ছিলাম ভালো কিছু করতে, যাতে মেয়েও কিছু শিখতে পারে। এখন আমরা মেয়েকে যেমনটা শিক্ষা দেব, যা শেখাবো, বড় হয়ে মেয়ে ওই রকমেরই হবে। তারপর কথা মতো আমরা বিকেলে বাসা থেকে বের হই। আর বাসা থেকে বের হয়ে আমরা যাই কনফিডেন্স টাওয়ারের সামনে। আর ওইখান থেকে সর্বপ্রথম আমার মেয়েকে আমি ফুল কিনে দিই। আসলে আমি ফুল কিনে দিয়েছি। আমার মেয়ে আমার কাছে একটা ফুলই, আর ফুল আমার অনেক বেশি পছন্দ। তো আমার পছন্দের জিনিস আমার মেয়েরও অনেক বেশি পছন্দ হবে আমি জানি। তো সেজন্য তাকে আমি সবার আগে ফুল কিনে দিই। তো তারপর চলে আসি আমরা একটা বিরিয়ানির দোকানে। এইখান থেকে এখন কয়েক প্যাকেট বিরিয়ানি কিনে নেই, যে যাওয়ার পথে কিছু অসহায় মানুষকে খাওয়াবো। মেয়ের জন্মদিনে এর থেকে ভালো কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। চাচ্ছিলাম মেয়েকে দিয়েই খাবারগুলো দেওয়ার, যাতে আমার মেয়ে কিছু একটা হলেও বোঝে, কিছু একটা শিখে। আর এটা ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না, যেহেতু আজকে একটা স্পেশাল দিন, আমার মেয়ের জন্মদিন। আর তার জন্মদিনে ওর জন্য আমরা কি করেছি, এগুলো কিন্তু সে কিছুই এখন মনে রাখতে পারবে না। সব কিছুই স্মৃতি হয়ে থাকবে। আর মেয়ে যখন বড় হয়ে এসব দেখবে, নিশ্চয়ই সে আমাদের থেকে ভালো কিছুই শিখবে। আর আমাদের এখন যতটা সামর্থ্য ছিল ততটা করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে, আল্লাহ তাআলা সামর্থ্য দিলে, সামনে আমরা আরও অনেক মানুষের পাশে দাঁড়াবো, অনেক মানুষকে সাহায্য করব। আপনারা জাস্ট সবাই আমাদের জন্য দোয়া করবেন। যাই হোক, তারপর রাস্তায় বলতে গেলে অসহায় কিছু মানুষকেই খাবারগুলো দেই। আর সবাই আমার মেয়ের জন্য অনেক দোয়া করেছে। সবাইকে ভিডিও করা হয়নি, আসলে আরও কিছু মানুষ ছিল যাদেরকে আমরা খাবার দিয়েছি। আমরা কনফিডেন্স টাওয়ার থেকে জিলপার পর্যন্ত খাবার দেই। আর খাবার দেওয়ার শেষে এখন আমরা যাচ্ছি বিচারপতি শাহাবুদ্দিন পার্কে। আমরা সারাক্ষণই বাসায় থাকি। আমার মেয়ে সারাদিনই বাহিরে যেতে চায়। ওর বাবা যখন বাহিরে যায়, ও ভীষণ কান্নাকাটি করে বাহিরে যাবার জন্য। ও ঘুরতে আমার মতো অনেক বেশি পছন্দ করে। তো আজকে যেহেতু মেয়ের বার্থডে, তাই মেয়েকে নিয়ে যাচ্ছি একটু পার্কে, যে একটু ঘুরে আসি, তাহলে মেয়ের মনটা অনেক বেশি ভালো লাগবে। তো সেজন্য এখন চলে যাচ্ছি শাহাবুদ্দিন পার্কে। 365 দিনের একটা দিন আমার মেয়ের, তাই মেয়ের দিনটা চাচ্ছিলাম একটু বেশি স্পেশাল করে রাখতে। তারপর আমরা চলে আসি পার্কে। এই পার্কটা কিন্তু সবার জন্যই উন্মুক্ত, এখানে কোনো ফি লাগে না। এটা গুলশান 2-এ। এখানে লাইব্রেরি, ক্যাফে, কফি শপ, সুন্দর লেক সব কিছুই ছিল। আর আমরা এখানে আসতে আসতে প্রায় দিন যায়, সেজন্য এখানে ভিডিও বা ছবি কিছুই ভালো হচ্ছিল না, সব কিছুই অন্ধকার লাগছিল। যাই হোক, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, কি আর করার, সন্ধ্যায় ঘুরতে হবে। তো তারপর এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি, হাঁটাহাঁটি করি, ছবি তুলি, ভিডিও করি। আর এখানে আসার পর আমার মেয়ে বারবার নেমে যাচ্ছিল যে এদিকে হাঁটার জন্য। সে অনেক বেশি এনজয় করছিল তার এই স্পেশাল ডেটা। তারপর আমরা এই যে এখানে চলে আসি, আর এখানে এসে কিছু ছবি তুলি, ভিডিও করি। এখানে মোটামুটি ছবি আর ভিডিওগুলো ভালোই আসছে। এই যে আমার মেয়ে,
আমার মেয়ে এভাবেই হাঁটতে চাচ্ছিল, কিন্তু চারিদিকে যেহেতু পানি আছে, মেয়েটা পড়ে যাবে সেই ভয়ে মেয়েটাকে ছাড়ছিলাম না, ধরে রাখছিলাম। সবাই মাশাআল্লাহ বলতে বলবেন না আমার মেয়েটার জন্য। আর এদিকে আমি আমার মেয়েকে নিয়ে কিছু ভিডিও বানাচ্ছিলাম। আমার মেয়েটা বারবার কোল থেকে নেমে যেতে চাচ্ছিল। আমি বলছিলাম যে না আম্মু এখানে নেমো না, পড়ে যাবা। তো ও আমার কথা খুব একটা শোনে না, ও যেটা বলে সেটাই। তো তারপর এখানে আমরা ভিডিও করি। চারিদিকে পরিবেশটা কিন্তু সুন্দর ছিল, আর এখানে অনেক মানুষ ছিল। যেহেতু এখন বিকেল, সন্ধ্যা সন্ধ্যা প্রায়, অনেক মানুষ ছিল এখানে। আর এদিকে আমার মেয়েকে আমি বলছিলাম যে শুভ জন্মদিন আম্মু। তা আমার মেয়ে ওদিকে বলছিল মাছ মাছ। আসলে এইখানে মাছ, কচ্ছপ অনেক কিছুই ছিল পানিতে। তো আমার মেয়ে বারবার ওইটাই দেখছিল, আমার কথা শুনছিল না। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যাওয়ার সময় আমার মনে হচ্ছিল যে সবই তো করলাম, তো একটা কেক কাটলে সমস্যা কি। তো সেজন্য আবার ভাবলাম যে মেয়ের জন্য একটা কেক নিয়ে যাই। তো কথা মতো যাওয়ার সময় একটা কেক আর কিছু বেলুন নিয়ে যাই। আসলে কেক বা বেলুন সাজানোর কোনো ইচ্ছেই ছিল না। ভেবেছিলাম যে যেভাবে সেলিব্রেশন হয়েছে, মেয়ের জন্মদিনটা যাই হয়েছে ওই রকম সাদামাটা একটা জন্মদিনই থাকবে। কিন্তু এখন আবার আমার কেক নিতে ইচ্ছে করছে। আমার একমাত্র মেয়ে বলে কথা, কোনো কিছুতেই অপূর্ণ রাখতে ইচ্ছে করে না। তো সেজন্য যাওয়ার সময় কেক নিয়ে যাই। আর বাসায় আমার একটা আপু এসেছে, সে অনেকক্ষণ ধরে আমাদের জন্য ওয়েট করছে। আসলে জানতাম না যে আপুটা আসবে, যদি জানতাম তাহলে হয়তো আর বাহিরে বের হতাম না। যাই হোক, তারপর এখান থেকে কেক নিয়ে নিই, আর কেক আর বেলুন নিয়ে তারপর চলে যাই বাসায়। আর এদিকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। তারপর এই তো বাসায় চলে আসি, আর আমার ছোট দেওর খুব সাধারণভাবে একটু সাজালো ঘরটা। তারপর আমরা কেক কাটি, আর আমার মেয়েটা মাশাল্লাহ একটুও কান্নাকাটি কিছুই করে নাই। সে অনেক বেশি খুশি। অনেক বাচ্চারা আছে কেক কাটার সময় অনেক বেশি ভয় পায়, কান্নাকাটি করে, কিন্তু আমার মেয়ে একদম, আমার মেয়েই আমার মতোই একদম হয়েছে। সে সব কিছুতেই খুশি, তার কোনো কান্নাকাটি নাই। সে কেক খাবে, সে কেক নেবে, সে কেক কাটবে, মোমবাতিতে ফু দেবে, সব কিছুতেই সে খুশি, অনেক বেশি খুশি। তো যাক, এইটাই ছিল আমার চোখের শান্তি, মনের শান্তি। আসলে সন্তানের জন্য কিছু করলে সন্তান যদি সেটাতে খুশি হয়, ওইটা থেকে বাপ মা আর বেশি খুশি কোনো কিছুতেই হয় না। যাই হোক, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না আমার মেয়ের জন্য, আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।